আসেন আল্লাহর নামে শুরু করি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা একেবারেই সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, ভেন্টিলেশনে আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে। তার মানে একেবারেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার বেঁচে ফেরাটা এখন খুবই টাফ। বিএনপির তরফ থেকে এটাও বলা হয়েছে যে এখন সকলের দোয়া চাওয়া ছাড়া কোনো উপায় নেই। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি ভেন্টিলেশনে চলে গেলেন, এটা কেউই হয়তো প্রত্যাশা করেনি। খালেদা জিয়ার এই অসুস্থতার, চরম অসুস্থতার ক্ষণে যখন তিনি মানে এরকম অবস্থা যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব, সেরকম একটা সময়ে সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান ফিরতে পারছেন কি ফিরতে পারছেন না। এটা যেমন আলোচনায় আসছে বারবার, তেমনি তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলের ভোটার হননি এবং ভোটার হওয়ার তারিখ শেষ হয়ে গেছে। সেই তারিখ শেষ হয়ে যাওয়ার পরে তারেক রহমান আর ভোটার হতে পারবেন কিনা, ইংল্যান্ডে থাকা অবস্থাতেও তারেক রহমান প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ ছিল, সেটাও করেননি। বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে চলে গেছেন, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। অবস্থা খুবই খারাপ, স্বাভাবিক রিদম তার নেই। এরই মাঝে অনেকগুলো খবর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপি নেতা আজম খান তিনি ব্যাপারটা নিশ্চিত করেছেন। সেই শিরোনামটা, প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে, এবং তিনি বিস্তারিত কথাতে আমি নিজে তার ইন্টারভিউটা দেখেছি। তিনি বলেছেন যে তাকে মানে এর চাইতে বেশি বলার কিছু নেই, তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। বিমর্ষ অবস্থায় তিনি এই কথা বলেছেন। এই কথা তিনি যখন বলছেন তখন ডেইলি স্টার নিশ্চিত করছে, ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। তারা নিশ্চিত করছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভার কেয়ারে পৌঁছেছে। অর্থাৎ চীনা 5 সদস্যের ডাক্তারের টিম, মেডিকেল টিম এভার কেয়ারে পৌঁছেছে। এর আগে আমেরিকা এবং ইংল্যান্ডের ডাক্তাররা এভার কেয়ারের ডাক্তারের সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন, তারা চিকিৎসা কাজ চালাচ্ছিলেন। এবার চীনা চিকিৎসা দল, 5 সদস্যের দল, তারা ঢাকায় পৌঁছেছে। যখন তারা ঢাকায় পৌঁছালেন ততক্ষণে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নিতে বাধ্য হয়েছেন ডাক্তাররা। এই তথ্য যখন বলা হচ্ছে তখন আলোচনা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে। তারেক রহমান কেন ফিরছেন না? বিবিসি বাংলা নিশ্চিত করেছিল যে তারেক রহমানের ফেরার পথে মূলত উইকিলিক্সের ফাঁস হওয়া যে নথি, সেই নথি অনেকটা মানে ভূমিকা পালন করছে। 2008 সালের যে নথি, সেই নথিতে মার্কিন দূতাবাস থেকে মার্কিন দপ্তরে যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেখানে তারেক রহমান সম্পর্কে নেগেটিভ রিপোর্ট পাঠানো হয়েছিল, এবং সেই নেগেটিভ রিপোর্টের কারণেই আমরা সম্প্রতি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের এক ভোজ সভায় তারেক রহমান কিন্তু দাওয়াত পাওয়া সত্ত্বেও যোগদান করতে পারেননি, তার মেয়ে জাইমা রহমানকে পাঠানো হয়েছিল। ওদিকে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কে আবার মানে ফাটল ধরা সম্পর্কে আবার জোড়া লেগেছে, তাদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং ভারত যুক্তরাষ্ট্র এই দুই দেশের অনেক কিছুর ওপরেই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি। সেই ক্ষেত্রে বিএনপি ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি করতে না পারে, তাহলে তারেক রহমানের দেশে ফেরা এখন পর্যন্ত নিরাপদ নয়, সেই ব্যাপারটাও ভাবা হচ্ছে। আবার অনেকে বলছেন, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে 2008-এ যখন তারেক রহমান চলে যান
ইংল্যান্ডে চলে যান, তখন তিনি একটা অলিখিত মুসলেকার ব্যাপার ঘটেছিল এবং খালেদা জিয়াও রাজি হয়েছিলেন যে তারেক আর রাজনীতির সঙ্গে জড়িত হবে না, সে দেশের বাইরে চলে যাবে, এরকম একটা ব্যাপার আলোচনা হয়, কানাঘুষা হয়। সেই ব্যাপারটা যদি সত্য হয় সেটাও একটা বড় ব্যাপার যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই ব্যাপারটা ঘটেছিল তারাও এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে কিনা এই ব্যাপারে। কিন্তু বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আজকে বলেছেন, প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলেছেন তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই। অর্থাৎ তিনি বলছেন এখানে আইনগত কোনো বাধা নেই, থাকলেও তিনি জানেন না। এবং তিনি এটাও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে যে কোনো আইনি সহায়তা দিতে সরকার প্রস্তুত, তারা যেভাবে চাইবে সেভাবেই সহায়তা দেয়া হবে। কিন্তু অনেকেই মনে করছেন তারেক রহমানের দেশে ফেরাটা আদত দেশের আইনের ওপরে কিংবা দেশের আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছে না, এটা অনেকটাই বাইরের কোনো শক্তির ওপরে নির্ভর করছে। এই ব্যাপারটা যখন দেখছি তখন আরেকটা শঙ্কা যে তারেক রহমান এখন পর্যন্ত ভোটার হননি। সেই ক্ষেত্রে ইসি সচিব আজকে বলেছেন, সেই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হয়েছে যে তারেক রহমান এখনও ভোটার হননি, তবে সুযোগ আছে। ইসি সচিব সুযোগ কিভাবে আছে? 31শে অক্টোবর ভোটার হওয়ার তারিখ কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে বাংলাদেশের থেকে আর ভোটার হওয়ার কারো সুযোগ নেই। কিন্তু ইসি সচিব বলেছেন যে বিশেষ বিবেচনায় ভোটার হওয়ার সুযোগ সবসময়ই থাকে, ভোটের আগ পর্যন্ত থাকে। যদি ইসি মনে করে, অর্থাৎ ইলেকশন কমিশনের 5 জনই যদি মনে করেন যে তাকে ভোটার করা যায় বিশেষ বিবেচনায়, তাহলে সেই সুযোগটা হতে পারে। তারেক রহমান সেই সুযোগটা নিতে পারেন। তারেক রহমানের বেলায় সেই ব্যাপারটা ইসি সদস্যরা বিবেচনা করতে পারেন, সুতরাং তার ভোটার হওয়ার সুযোগ রয়েছে। আরেকটা সুযোগ রয়েছে, আদালতের রেফারেন্স নিয়ে যে কোনো সময় যে কেউ ভোটার হতে পারেন, ওই সুযোগটা রয়েছে। সুতরাং তারেক রহমান ভোটার না, এই ব্যাপারটা খুব একটা মানে জটিলতার সৃষ্টি করবে না। যে কোনো সময় তিনি দেশে আসলে ভোটের আগে তিনি ভোটার হয়ে যেতে পারবেন এবং ভোটে তফসিলের পরপর তিনি যদি আসেন তাহলে তার নির্বাচন করার ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। দেশে থেকে আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন নানা রকমের পজিটিভ সিগন্যাল দিচ্ছে বটে, কিন্তু তারেক রহমানের ফেরাটা যখন আজকে এই খবর এসেছে বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে চলে গেছেন, ঠিক এই মুহূর্তে তারেক রহমান যদি আজকেই কিংবা কালকেই ইংল্যান্ড থেকে উড়াল না দেন, তাহলে হয়তো একেবারে মানে শেষ বিদায়ের আগে মায়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা তার নাও হতে পারে। একটা হৃদয় বিদারক ব্যাপার আসলে, মানে এটা একজন সন্তানের জন্য খুবই কষ্টের ব্যাপার যে মায়ের শেষ সময়ে তিনি মায়ের পাশে থাকতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তারেক রহমান কি মায়ের শেষ সময়ে ফিরবেন, নাকি এখনও অপেক্ষায় থাকবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে যাবে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ইংল্যান্ডে নেওয়া যাবে এবং ইংল্যান্ডে শেষ সময়টা অন্তত মায়ের পাশে তিনি থাকতে পারবেন? অবস্থা খুবই জটিল, অবস্থা খুবই সংকটাপন্ন, চতুর্দিক থেকে অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়ার অবস্থা যেমন একেবারেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বিএনপি নেতারা বলছেন যে দোয়া করা ছাড়া উপায় নেই। কখন একটা মানুষ সম্পর্কে বলে দোয়া করা ছাড়া উপায় নেই? যখন ডাক্তাররা আর কোনো কুলকিনারা খুঁজে পান না। লাইফ সাপোর্টে যাওয়া রোগীর ফিরে আসাটা অনেক সময়ই টাফ হয়ে যায়। সেরকম মুহূর্তে আপনার কি মনে হয় তারেক রহমান ফিরতে পারবেন, মায়ের শেষ সময়টাতে পাশে থাকতে পারবেন, নাকি আমরা মানে এরকম একটা হৃদয় বিদারক দৃশ্য দেখব যে তারেক রহমান দেশের বাইরেই থাকলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কঠিন পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অবস্থা চরম সংকটাপূর্ণ, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলে তাকে আবার ভেন্টিলেশনে ঢোকানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে একটি আহ্বান জানানো হয়েছে, সেটি হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য মিডিয়া বা গণমাধ্যমে জনগণের সামনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনকে। সুতরাং অনুরোধ করা হয়েছে ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত ছাড়া বেগম জিয়া সংক্রান্ত যে কোনো তথ্য, তার অসুস্থতা, তার সুস্থতা, তার শারীরিক অবস্থা, তার বর্তমান অবস্থা ইত্যাদি যে কোনো তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। আমরাও দেশবাসীর কাছে, আমার ভিডিও যারা দেখছেন সবার প্রতি অনুরোধ জানাই, তার এই সংকটাপূর্ণ মুহূর্তে তার চিকিৎসা সংক্রান্ত বা শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক তথ্য আপনারা কেউ দয়া করে ছড়াবেন না। এখন আমি বিএনপির নেতাকর্মীদেরকে একটি বিষয়ে খুব জোরালোভাবে অনুরোধ জানাবো। এই মুহূর্তে বিএনপির যারা সমর্থক আছেন, যারা নেতাকর্মী আছেন, তাদেরকে অতি দ্রুত রাস্তায় নেমে আসা উচিত, বিক্ষোভ প্রদর্শন করা উচিত। কারণ বিএনপির ভিতরে একটি পক্ষ সত্যি সত্যিই তারেক রহমান যেন দেশে না আসতে পারেন তার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। এই যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তিনি স্পষ্ট জানিয়েছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত গ্রহণ তার এখতিয়ারভুক্ত নয়। তার মানে এখানে ঘাপলা আছে। এখন আমরা বিএনপির কিছু নেতাকর্মী এবং তাদের জোট সঙ্গীদের কিছু কথাবার্তা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হচ্ছে এবং আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তারেক রহমান যদি বেগম জিয়ার জীবিত অবস্থায় বাংলাদেশে আসতে না পারেন, তাহলে হয়তো বিএনপি দল হিসেবে নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা আছে বা এই দলটি হাইজ্যাক হয়ে যাবার সম্ভাবনা আছে। তারেক রহমানকে আর দেশে ফিরতে দেয়া হবে না, এরকম আমাদের কাছে, এটি জাস্ট কিন্তু আমি আমার পার্সোনাল অভিমত আপনাদের কাছে ব্যক্ত করছি। এটা যদি আপনারা বলেন যে দলিল কি, প্রমাণ কি, এটা আমি দিতে পারবো না। তবে আমি একজন রাজনীতির কর্মী হিসেবে আমি যতটুকু বুঝছি ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করছি। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে যদি তারেক রহমান তার আগেই দেশে না আসেন, তাহলে এই দলের নেতৃত্ব আর তারেক রহমানের হাতে থাকছে না, জিয়া পরিবারের হাতেও থাকছে না, এটি হাইজ্যাক হয়ে যাচ্ছে। যার কারণেই তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, তাকে দেশে ফিরিয়ে আনার মতো কার্যকর কোনো ভূমিকা বিএনপির আজও পর্যন্ত আমরা দেখি নাই এবং এই মুহূর্তেও তারা নিচ্ছে না। যখন তারেক রহমান তার অপারগতার কথা স্বীকার করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তারেক রহমান যদি আজই দেশে ফিরতে চান, আজই তার জন্য স্পেশাল ট্রাভেল ভিসা তার জন্য অনুমোদন করা হবে। এর চেয়ে আর কি হতে পারে? বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা পর্যায়ে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। এরকমটি মনে করার কোনো কারণ নাই। এইটা যদি আপনারা মনে করেন, তাহলে শুধু শুধু ওই আমরা মনে করবো যে ওই পক্ষটা, ওই কুচক্রী মহলটা গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জামাত ইসলামের খেয়ে এত দায় ঠেকে নাই যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে। আর জামাত ইসলামের কি এমন ক্ষমতা হয়ে পড়েছে যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে? জামাতের প্রতি এত ভয় কেন আপনাদের? জামাত তো কিছুই না। বিএনপির নেতারাই তো বিভিন্ন জায়গায় গলাবাজি করে বেড়াচ্ছে যে জামাত 4টার বেশি, 6টার বেশি, 10টার বেশি আসন পাবে না। ফজু পাগলা তো গলা ফাটায় ফেলছে, সে বিষ খাওয়ারও হুমকি দিয়েছে। তাহলে এত ভয় কিসের? সুতরাং আমি মনে করি বিএনপির সমর্থকদের, কর্মীদের, নেতাদের অতি দ্রুত মাঠে নেমে বিক্ষোভ মিছিল করতে হবে এবং প্রচন্ড বিক্ষোভ করতে হবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। যে কোনো মূল্যে বেগম জিয়ার কোনো কিছু হবার পূর্বেই তারেক রহমানকে দেশে আসতে হবে যদি বিএনপিকে বাঁচাতে হয়। নাহলে এই বিএনপি কিন্তু বাঁচবে না, বাঁচবে না এই বিএনপি। আমার কাছে মনে হচ্ছে বিএনপি বাঁচবে না। বেগম জিয়ার ওফাতের সাথে সাথে বিএনপিও শেষ হয়ে যাবে, বিএনপিরও মৃত্যু ঘটবে। তার একটি বাস্তব নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি, দেখেন, একেবারে উদাহরণ সহ আমি দিচ্ছি। বেগম জিয়ার এই মুমূর্ষু অবস্থায় যখন জামাত ইসলাম বিভিন্ন জায়গায় তার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন, দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে, হাই হাই করছে, চোখের পানি ফেলছে, ঠিক সেই সময় বিএনপির নেতারা তারা ব্যস্ত হয়ে পড়েছে যে তার জানাজায় কত মানুষ হবে। চিন্তা করতে পেরেছেন? মানসিকতা চিন্তা করতে পেরেছেন? এই যে নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, তিনি নিজের মুখে কি বলেছে আপনারা শুনুন, নিজের কানে শুনুন, তার বক্তব্যটা একটু শুনুন।
বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহধর্মিণী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে। এবার বুঝতে পেরেছেন আপনারা, তাদের আনন্দের সীমা নাই যে বেগম জিয়া কখন মরবে কখন মরবে, তারা এই চিন্তায় আছে। মানুষ চোখের পানি ফেলছে, হাউদাস করছে বেগম জিয়ার জন্য। বেগম জিয়া এই মুহূর্তে রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই বাংলাদেশ একটা সংকটাপূর্ণ অবস্থার দিকে ধাবিত হওয়া। আর সেই সময় ওনারা চিন্তা করতে পেরেছেন কোন ধরনের মানসিকতা। এরা নাকি বিএনপির নেতা, একটা জেলার সাধারণ সম্পাদক। এই জন্য বিএনপি 17 বছর ধরে কোনো আন্দোলন দানা বাঁধতে পারেনি, কোনো আন্দোলন সফল করতে পারেনি এই লোকগুলোর কারণে। শুধু তাই নয়, ওনার কথাই বা বলি কেন, বিএনপির আরেক জোট সঙ্গী শাহাদত হোসেন সেলিম, তিনি দেখুন কি বলেছেন। তিনি বলছেন যে খালেদা জিয়া মারা গেলেও বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আলহামদুলিল্লাহ পড়ব। এটা কোন জাতীয়, আমরা কাদের পাল্লায় পড়েছি? এই দেশ কাদের হাতে পড়তে যাচ্ছে? আমরা পড়তে দিতে পারি না, এই সমস্ত পাগল ছাগলদের হাতে আমরা দেশ পড়তে দিতে পারি না। 24-এর পরে অন্তত বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের একটা দায়িত্ব কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। পাগল ছাগলের হাতে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এই সমস্ত লোকদের হাতে ক্ষমতা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার ভুগতে হবে, দীর্ঘদিনের খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনাদের একটা ভুলের কারণে শেখ হাসিনাকে আপনারা যখন ক্ষমতায় এনেছিলেন 2009 সালে, তখন কিন্তু আমার মতো ক্ষুদ্র লোক বিভিন্ন জায়গায় বলে বেড়াতাম, আত্মীয় স্বজনদের ভিতরেও বলতাম, চেষ্টা করেছি বলতে, যে শেখ হাসিনা ক্ষমতায় আসা মানে কিন্তু ভারত বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। জনগণ অবশ্য, জনগণকে পুরাপুরি এখানে দোষ দেওয়া যাবে না, কারণ জনগণ ঠিকই ওই সময় 4 দলীয় জোটকেই ভোট দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা তো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মঈনুদ্দিন, ফকিরউদ্দিন, তারা শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল। জনগণের এখানে করার কিছু ছিল না, কিন্তু জনগণ সজাগ ছিল না, আমরা সজাগ ছিলাম না। এই সজাগ না থাকার কারণে আমাদের উপর দিয়ে 17 বছর অন্ধকার চেপে বসেছিল আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো। অবশেষে এই 24-এর জুলাই গণ অভ্যুত্থানকারীরা, 24-এর বিপ্লবীরা, ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চারা, শিশুরা তাদের জীবন দিয়ে সেই আধারের পর্দা ধ্বংস করে দিয়েছে, মূলোৎপাটন করে দিয়েছে। আমাদের সামনে এখন যখন আমরা একটু আশার আলো দেখছি, আবার যদি আমাদের কোনো ভুলে এই রকম যারা দেশ বিরোধী অবস্থান নিয়েছে, যাদের চিন্তা চেতনা, যাদের মগজ পচে গেছে, ক্ষমতা ছাড়া যাদের মাথার ভিতরে দেশের চিন্তা বিন্দু মাত্র নাই, এই সমস্ত লোককে যদি আমরা আবার নির্বাচিত করি তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের আর ক্ষমা করবেন না, পুরাই বাংলাদেশটাকে উল্টায় দেবেন ভূমিকম্প দিয়ে। এই যে দেখছেন না, কয়েকদিনের ভিতরে, বিগত 8-10 দিনের ভিতরে কিন্তু 40-50 বার ভূমিকম্প হওয়া সারা। এটা কিন্তু একটা ইঙ্গিত, এই ইঙ্গিতটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার কাছে মনে হয় যদি আমরা আবার কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আল্লাহ আমাদের এই দেশটাকে মনে হয় একেবারে উল্টায় দিবেন, এদেশ আর রাখবেন না। অযোগ্য, অপদার্থ এই লোকগুলোকে আমরা যদি ক্ষমতার মসনদে বসাই, ক্ষমতার দিকে যদি ঠেলে দেই, যোগ্য মানুষদের নিয়ন্ত্রণের ক্ষমতা যদি অযোগ্যদের হাতে আমরা ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের এমন শাস্তি পেতে হবে, দুনিয়াতেও শাস্তি পেতে হবে, আখেরাতে তো আছেই। ও কথা, আখেরাতের কথা না হয় পরেই বললাম, কারণ অনেকেরই আবার আখেরাতের কথা শুনলে পরে চুলকানি শুরু হয় যে আখেরাত, আখেরাত আবার কি। সুতরাং দুনিয়াতেই শেখ হাসিনা যেরকম জেলখানা বানিয়ে ফেলেছিল, এরকম জেলখানায় পড়তে হবে আমাদের। সুতরাং সর্বশেষ আবার বিএনপির নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাই, যারা তারেক রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সংগ্রাম, আন্দোলন শুরু করুন অতি দ্রুত, না হলে পরে কিন্তু পস্তাতে হবে।